ভাই ইট আজকে বাইন্দেই ছাড়বো। যত বড় ইট তত বড় মুশকিল আসান। শুনেছি যত বড় ইট তত বড় নিয়ত। ওরে বাবা, ও ভাই এই কি করতেছেন? কি করতেছি মানে দেখতেছেন না? ইট বানতেছি। কি হয়েছে? ইট বানতেছি, আমার বাড়ি খুব সমস্যা। এখানে ইট বানলে নাকি সব মুক্তি হয়ে যাচ্ছে। তা যত বড় ইট তত বড় মুশকিল আসান। আপনি দেখতেছেন না এই সব ইট বান্ধা, এই ছোট আমি বড় ইট বানতেছি। ও আচ্ছা 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 তা বান্ধেন বান্ধেন। যান আপনি এদিক যান। দুকোন ইট বানবো, দুকোন একটা বান্ধেছি আর একটা বানবো। দেখ কি কাজ হয় কিনা, কাজ হয় কিনা। ও ভাই সেদিন দেখলাম ওই ওপরে ইট কান বান্ধিছেন, আবার আজকে এসে দেখলাম এই এক কান বান্ধিছেন, আবার ওই এক কান আস্ত ইট বান্ধিছেন। কি সমস্যা কি ভাই একটু কন দিন দে। আমার খুব সমস্যা রে ভাই। আমি শুনেছি যে এই জায়গায় ইট বানলে সংসারে শান্তি আসে, অশান্তি দূর হয়। আগের দিন একটা ইট বানলাম, তাতে অশান্তি আরও বেরিয়ে গেছে। তাই এখন আজকে দুকোন বানবো, দেখি অশান্তি কমে কিনা। আরে ভাই এই ইট বানলে এই বট গাছের গায়ে ইট বানলে কি আর শান্তি শান্তি পাবেন? তাহলে কি করবো আমি? আপনি শান্তি দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা। আপনি এই ইট বাইন দিয়ে আপনি শিরক কাজের ভিতর লিপ্ত হয়ে গেলেন। ওরে আল্লাহ, সুখ শান্তি আর কামিয়াবি এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। তা ঠিক। আপনি মান্যত করলেই আল্লাহর নামে করবেন, এই বট গাছে ইট বাইন দিয়ে আপনি সুখ শান্তি আর কামিয়াবি আপনি পাবেন না। তা ঠিক। তা আপনি এইসব বাদ দিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলাই আপনার সুখ শান্তি আর কামিয়াবি দেবে। তাহলে কি করবো আমি? ছিঁড়ে ফেলবো? একদম একদম আপনি ছিঁড়ে ফেলেন ভাই, তাহলে এই ছিঁড়ে ফেললাম, একদম সব ছিঁড়ে ফেলেন। এই আমি এই যা বানলাম এই ছিঁড়ে ফেললাম। তাহলে এখন থেকে ওই আর এক কান রয়ে গেছে ভাই। ওরে আল্লাহ, এই আমি এই ছিঁড়ে ফেললাম, এ আর হবে না। তাহলে এখন থেকে আল্লাহর ইবাদত করব আর আল্লাহর কাছে চাবো সংসারে শান্তির কথা। অবশ্যই আল্লাহ চাইলে মাফ অবশ্যই। করতে। এইসব বট গাছ মাছ তালি এতে কোনো শান্তি দিতে পারে না। না 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 মোটেও না। শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ। যাক ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ যে আপনি আমার সঠিক রাস্তাটা দেখাইছেন। আমি তো পাপের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছিলাম, আমি পাপ থেকে মুক্তি পাইছি। আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আমিন আমিন আমিন।